সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10:30 মতো। সুতরাং বুঝতেই পারছেন যে সকালবেলা সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড অফিসে চলেও গেছে। তো এখন এবার চা খাবো আর ওটস বানাবো আমার জন্য, সেটা খাবো। আসলে সকালবেলা আজকে একটু তাড়াহুড়ো ছিল, যার জন্য চা খাওয়া হয়নি। আসলে চা আমি একটু বসে শান্তি করে বসে খেতেই পছন্দ করি। মানে চায়ের যেটুকু সময় সেইটুকু সময়টা একটু বসে খাবো। ওই রান্না করতে করতে চা খাওয়া অনেকেই করেন, কিন্তু ওটা আমার ঠিক ভালো লাগে না। হ্যাঁ, আমিও করি, উপায় না থাকলে হয়তো আমিও কখনো কখনো করি, কিন্তু আমি পছন্দ করি না। আমি বেশ চাটা বসে খেতেই ভালোবাসি। তো সেই জন্য এখন যাব ওটস বানাবো আমার জন্য। আজকে সকালে আমি ওটস খাবো। ওটস আর চা একসঙ্গে নিয়ে বসবো। তাছাড়া আজকে আবার তো অনেক কিছু বাড়তি কাজও আছে। কালকে যে দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ছড়াতে হবে, আরও কিছু টব রেডি করব। তো অনেক অনেক কাজ আছে। তো সারাদিন তো কাজ চলতেই থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই কড়াইটাতে সকালবেলায় ডাল রান্না করেছিলাম। কড়াইটা নামানো হয়নি দেখে এই কড়াইটার মধ্যেই ওটসটা বানিয়ে নেব। যদিও ওটসের পরিমাণ এতটাই কম যে কড়াইয়ের তলায় গড়াগড়ি খাবে, কিন্তু তবুও একটা বাসন যেহেতু কম নামাতে হবে, তো এটাতেই আমি করে নিচ্ছি। আর আজকের ওটসটা করব হচ্ছে শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়ে, টমেটোও দেবো না বা অন্য সবজিও দেবো না। আমি তো নুন দিয়ে এরকমভাবে খেতে ভালোই বাসি। হ্যাঁ, মাঝে মধ্যে সবজি দিয়ে বানাই, তখন খারাপ লাগে না, কিন্তু অত আর ঝামেলা করতে আজকে ইচ্ছা করছে না। আজকে অফিসে কোনো টিফিন দিতে হয়নি, আর তাই আমিও আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানাইনি। আমার জন্য একটু ওটস বানিয়ে নিলাম, আর মা বলল মা ডাল দিয়ে মুড়ি খেয়ে নেবে। ব্যাস, আজকে আমি টিফিন বানানো থেকে ছুটি পেয়ে গেলাম। এদিকে দেখুন না, কাল যে সবজির বীজগুলো ভিজিয়েছিলাম না, সেগুলো সকালবেলায় সমস্ত ধুয়ে ধুয়ে জল পাল্টে, মানে জল একদম ফেলে দিয়ে রাখলাম। কারণ একটা বীজেও কিন্তু কোনো কলা বের হয়নি, আর কলা না বের হলে কিন্তু ছড়াতে নেই, মানে ছড়ালে পরে গাছ বেরোতে অনেকটা সময় লাগে। সেই জন্য আমি সমস্ত, এই যে দেখুন সামনে রয়েছে, সবগুলোকে একবার করে ধুয়ে জল ফেলে দিয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলায় ঢাকা দিয়ে রাখবো, তাহলে কালকে আমি ছড়াতে পারবো। আজকে দুপুরে রান্না করব ডিমের ঝোল আর ধুন্দুল আলু দিয়ে তরকারি। অনেকে আবার এই সবজিটাকে ধুদুলও বলে থাকে। তবে নাম যাই হোক না কেন, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা এটা পোস্ত দিয়ে খাই, বা শুধু আলু দিয়ে ধুদুল দিয়ে নিরামিষ তরকারি করে খাই, আবার ছোলার ডাল দিয়েও খাই, আবার চিংড়ি মাছ দিয়েও খাই। এটা আমরা অনেক রকম করেই খাই, আর এটা না যেভাবেই রান্না করি না কেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবং সবচেয়ে মজার হলো, এটা রুটি দিয়েও খাওয়া যায়। মানে দুপুরবেলাতে রান্না করলে যদি একটু থেকে যায়, রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। ধুঁধুলের তরকারি হতে অনেকটাই সময় লাগবে। আমি ওটাকে গ্যাস সিম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে খানিকটা আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে বেটে মশলা করে নেব। কারণ বাড়ি থেকে যাওয়ার আগে সমস্ত মশলা শেষ করে মশলার বোতলগুলোকে ভালো করে ধুয়ে রেখে গেছিলাম। যাই হোক, আমার এদিকে ধুদুলের তরকারিটা রান্না হয়ে গেছে। আর ধুদুলের জল একদম শুকনো করে, এরকম শুকনো শুকনো করেই রান্না করতে হয়, সেটাই খেতে ভালো লাগে। আর দেখুন, আদা রসুন বাটার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। আর আদা রসুন যখন বাটতে হয় না, তখন এর মধ্যে বেশ উঁচু উঁচু ভর্তি ভর্তি 1 চামচ নুন দিয়ে দিতে হয়। নুন কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। আর এই নুনটা দিয়ে বাটলে পরে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যদিও আমার এটা 1 সপ্তাহের মতো চলবে, কিন্তু আমি এটা চাইলে কিন্তু 1 মাসও রাখতে পারি। তাতে এটার টেস্টও নষ্ট হবে না, এবং আদা রসুনের যে গন্ধটা, সেটাও নষ্ট হবে না, একদম অ্যাজ ইট ইজ থাকবে। এবারে একদিকে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর কালকে যে ডিম নিয়ে এসেছিলাম, ডিমগুলোকে ধুয়ে তোলাই হয়নি। এখন ভাবছি ডিমগুলোকে তুলে ধুয়ে দিই। যদিও আজকাল ডিম আর ফ্রিজে রাখছি না, কারণ গরমটা তো একটু কমে গেছে।
তো সেই জন্যে বাইরেই রেখে দিই। কিন্তু ওই যে ধোয়ার একটা অভ্যাস হয়ে গেছে, তো এখন না ডিমগুলো না ধুলে কেমন একটা গাটা ঘিনঘিন করে। আর এই যে ডিমের ট্রেগুলো, এটাগুলো ফেলবো না, এগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে টবের নিচে দেব। তাহলে না টবের নিচে মাটি ধুয়ে ধুয়ে আর বর্ষায় বেরিয়ে যাবে না। ডিমের ঝোলের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আজকে না ডিমের কষাটা একটু অন্যরকমভাবে করব। প্রথমে তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়েছি, সেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা পেঁয়াজ, একটা টমেটো আর 4-5টা কাজু বাদাম একসঙ্গে পেস্ট করেছি, তারপর সেটা দিয়েছি। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ আলুগুলো দিলাম আর ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা যদিও আমি আগে হলুদ নুন মেখে ভেজে নিয়েছিলাম। এবার সেইগুলো সমস্ত দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়েছি। জল দিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে জাল করে নেব। এইটা করলে আর কি ঝোলটা কিন্তু ওই পাতলা পাতলা হবে না, একটু মাখা মাখা মতো হবে। দেখুন ঝোলটা খুব ঘন হয়েছে, এটা না ভাত এবং রুটি দুইয়ের সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। গতকাল বিকেলে শঙ্করদা মুদি বাজার দিয়ে গেছে, তো কালকে তো আর তোলবার সময় পাইনি। এখন যেহেতু রান্না বান্না হয়ে গেছে, তো ভাবলাম বাজারগুলো তুলে নিই। আর আমি তো এইখানে এরকম একটা ব্যাগের মধ্যে সমস্ত প্যাকেটগুলো রেখে দিই, আর ডাল যেগুলো রয়েছে সেগুলো কৌটোতে ঢেলে দেবো। আর বেঁচে যাওয়া পুরনো ডালের ওপরে নতুন ডাল কিন্তু কখনো ঢালতে হয় না, সেক্ষেত্রে ডালে পোকা হতে পারে, কিংবা ডালে একটা পুরনো পুরনো গন্ধ লাগে। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই যখনই ডাল নতুন করে আনাবেন, পুরনো যে ডালটা থাকবে না সেই ডালটার ওপরেই নতুন ডালটা কখনো ঢেলে দেবেন না। পুরনো যে ডালটা থাকবে সেটাকে কৌটোর ঢাকনার মধ্যে প্রথমে ঢেলে দেবেন, তারপর যে প্যাকেটটার মধ্যে ডাল রয়েছে সেই প্যাকেটটার সমস্ত ডালটা কৌটোর মধ্যে ঢেলে দেবেন। এরপরে ওই যে আগের পুরনো ডালটা সেইটা ওই প্যাকেটের মধ্যে রেখে ভালো করে গেট দিয়ে কৌটোর ডালের উপরে রেখে দেবেন। এবারে যখন আপনি রান্না করবেন তখন ওপর থেকে ওই প্যাকেটটা তুলে নেবেন, মানে পুরনো ডালটা তুলে নেবেন। তাহলে কি হলো, পুরনো ডালটা সবার আগে শেষ হয়ে গেল, তারপর আপনি নতুন ডালে হাত দিচ্ছেন। এইভাবে কিন্তু সারা বছর এই ট্রিক্সটা ফলো করবেন, তাহলে দেখবেন ডালে কখনো পোকা হবে না, বা ডাল পুরনো পুরনো গন্ধও হবে না। কৌটোর মধ্যে ঢালার সময় কয়েকটা ডালের দানা নিচে পড়ে গেছিলো, সেগুলোকে হাত দিয়ে খুঁটে খুঁটে তুলে নিলাম। চলুন এবারে কৌটোগুলোকে জায়গা মতো রেখে আসি। এবেলার মতো রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। এবারে বাসনগুলোকে গুছিয়ে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে স্নান করতে যাব। আর আমি একজনকে বলে কয়ে রাজি করিয়েছি যে যতদিন না আমার অষ্টমী আসছে ততদিন একবেলা করে বাসন মেজে ঘর মুছে দিয়ে যাচ্ছে। এতেই মোটামুটি আমি চালিয়ে নিচ্ছি। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।